এবার 100 ভিউজ চ্যানেলে থাকলেই নতুন চ্যানেলের কপাল খুলবে। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি 100টা করে ভিউজ যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলেই কিন্তু আপনার নতুন চ্যানেলের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলে যাবে। তো আপনার নতুন চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ যদি আসে, তাহলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং নতুন যদি একটি চ্যানেল তৈরি করে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু এই ভিডিও থেকে শিখতে পারবেন। এবং আপনার চ্যানেলের ভিডিওতে যখনই আপনি 100টা ভিউজ নিয়ে আসবেন, কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে সেটাও কিন্তু আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি থেকে কিন্তু আমার একটা মনিটাইজ চ্যানেলকে কিন্তু ওপেন করে নিয়েছি। দেখুন, এই চ্যানেলটিকে ওপেন করার পর দেখুন 17 দিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটাতে কিন্তু 423টা মতো কিন্তু ভিউজ এসছে। এবং তারপর নিচে দেখুন 19 দিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটিতে কিন্তু 514টা মতো কিন্তু ভিউজ এসছে। তো এখানে 17 দিন আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটাতে কিন্তু 423টা মতো কিন্তু ভিউজ এসছে। তো এখান থেকে আমি এই ভিডিওটির ওপর টাচ করছি। তো এই ভিডিওগুলিতে কিন্তু আমার 100টা ভিউজ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পূরণ হয়ে গেছে। তো এইখান থেকে আমি ওপরের এই ভিডিওটির ওপর টাচ করছি। তো দেখুন, ভিডিওটির ওপর টাচ করার পর কিন্তু এখান থেকে এই ভিডিওটির অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে আমি চলে আসছি। তো এখান থেকে জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর এখান থেকে ভিডিওটির অ্যানালিটিক্স অপশনটির মধ্যে টাচ করছি। তো ভিডিওটির অ্যানালিটিক্স অপশনটির মধ্যে আসার পর ওপরে দেখুন ওভারভিউ সেকশনটা কিন্তু শো করছে। তো এখানে ওভারভিউ সেকশনের মধ্যে আসার পর একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, অর্থাৎ এই ভিডিওটিতে কিন্তু আমি 100টা ভিউজ পূরণ করে ফেলেছি। এই ভিডিওটিতে কোন কোন টপিক সোর্সগুলি থেকে ভিউজগুলি এসেছে সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। দেখুন, প্রথমেই যে টপিক সোর্সটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেল পেজ থেকে কিন্তু 129টা মতো কিন্তু ভিউজ এসছে। তারপর আছে সাবস্ক্রিপশন ফিড থেকে কিন্তু 101টা মতো কিন্তু ভিউজ এসছে এবং নোটিফিকেশন থেকে কিন্তু 70টা মতো কিন্তু ভিউজ এসছে। এবং তারপর নিচে রয়েছে ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু 44টা মতো কিন্তু ভিউজ এসছে। এবং আরও আদার যে সমস্ত ফিচারগুলি রয়েছে সেখান থেকে কিন্তু আমার 76টা মতো কিন্তু ভিউজ এসছে। তো এরকমভাবে কিন্তু আপনার যে ভিডিওটিতে আপনি 100টা ভিউজ কমপ্লিট করে ফেলবেন, সেই ভিডিওটির মধ্যে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু চলে আসতে হবে। এবং সেই ভিডিওটির মধ্যে এসে কিন্তু আপনাকে এই টপিক সোর্স এবং হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এবং এসে কিন্তু আপনাকে এই জায়গাটির মধ্যে দেখতে হবে যে আপনি কোন টপিক সোর্সটা থেকে বেশি ভিউজ পাচ্ছেন। এই জায়গাটির মধ্যে এসে আপনি দেখবেন যে ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু আপনি বেশি ভিউজ কিন্তু পাচ্ছেন। এই জায়গাটির মধ্যে কিন্তু এসে কিন্তু আপনি সেটা কিন্তু দেখতে পাবেন, কারণ একটা নতুন চ্যানেলের ভিডিওতে যখন 100টা ভিউজ পূরণ করে তখন কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করে। ইউটিউব রিকমেন্ডেশনের মাধ্যমে কিন্তু সেই ভিডিওগুলিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করে এবং ইউটিউব রিকমেন্ডেশনের মাধ্যমেই কিন্তু সেই ভিডিওগুলিতে কিন্তু বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করে। ইউটিউব কিন্তু সেই চ্যানেলের ভিডিওটিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বুস্ট করতে কিন্তু আরম্ভ করে, প্রমোট করতে কিন্তু আরম্ভ করে। সেরকম আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে আপনি আপলোড করছেন, সেই প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি 100টা করে ভিউজ যদি আপনি কমপ্লিট করেন, তাহলে দেখবেন ইউটিউব নিজে থেকে আপনার সেই ভিডিওগুলিকে প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে। ইউটিউব রিকমেন্ডেশনের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে। অটোমেটিক দেখবেন আপনার সেই ভিডিওগুলিতে ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে আমি জাস্ট ব্যাংকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন আর একটা ভিডিও কিন্তু শো করছে। দেখুন, সেই ভিডিওটিতে কিন্তু 514টা মতো কিন্তু ভিউজ এসছে। তো সেই ভিডিওটাতেও কিন্তু আমার 100টা ভিউজ কিন্তু পূরণ হয়ে গেছে। তো এখান থেকে আমি এই ভিডিওটির ওপর টাচ করছি। তো এই ভিডিওটির ওপর টাচ করার পর কিন্তু আমি আবার এখান থেকে ভিডিওটির অ্যানালিটিক্স অপশনটির মধ্যে চলে আসছি। তো ভিডিওটি অ্যানালিটিক্স অপশনটির মধ্যে আসার পর ওপরে ওভারভিউ সেকশনটা সিলেক্ট রয়েছে এবং নিচের দিকে আমি চলে আসছি। নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আবারও দেখতে পাচ্ছেন যে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, কোন কোন টপিক সোর্স থেকে আমি এই ভিডিওটিতে ভিউজ পেয়েছি সেই টপিক সোর্সগুলি কিন্তু এখানেও কিন্তু শো করছে। দেখুন, প্রথমেই রয়েছে চ্যানেল পেজ থেকে 127টা মতো ভিউজ পেয়েছি, তারপর ইউটিউব রিকমেন্ডেশন থেকে 114টা মতো ভিউজ পেয়েছি এবং তারপর সাবস্ক্রিপশন ফিড থেকে 79টা ভিউজ পেয়েছি, নোটিফিকেশন থেকে 68টা ভিউজ পেয়েছি এবং আদার যে সমস্ত ফিচারগুলি রয়েছে সেখান থেকে কিন্তু আমি 116টা মতো কিন্তু ভিউজ পেয়েছি।
এই ভিডিওটাতেও কিন্তু আমি 100টা ভিউজ পূরণ করেছি বলেই কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আমার এই ভিডিওটিকে প্রমোট করতে কিন্তু আরম্ভ করেছে এবং ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু আমি ভিউজটা কিন্তু পাচ্ছি। তো সেরকম আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিতে যদি আপনি 100টা ভিউজ যদি আপনি পূরণ করেন, তাহলে ইউটিউব নিজে থেকে কিন্তু আপনার সেই ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে, আপনার ভিডিওটিকে কিন্তু বুস্ট করতে কিন্তু আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওটিতে আস্তে আস্তে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে 100টা ভিউজ পূরণ করে ফেলবেন, তখন কিন্তু ইউটিউব কিন্তু ধরে নেবে যে আপনার সেই ভিডিওটির মধ্যে কিছুটা হলেও দম রয়েছে এবং ইউটিউব কিন্তু সেই ভিডিওটিকে আরও নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে। সেই জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিতে বেশি বেশি ইনফরমেশন যুক্ত করার চেষ্টা করুন এবং ভালোভাবে ভিডিওটিকে তৈরি করার চেষ্টা করুন। দেখবেন সেই ভিডিওগুলিতে আস্তে আস্তে কিন্তু 100 ভিউজ কেন, তার থেকেও বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে এবং যখনই আপনার চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ পূরণ হয়ে যাবে, তখনই কিন্তু ইউটিউব কিন্তু আস্তে আস্তে আপনার ভিডিওটিকে প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে এবং ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাবে এবং সেখান থেকে দেখবেন আপনি বেশি বেশি ভিউজ পেতে কিন্তু আরম্ভ করবেন, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখবেন ভিউজ আসতে আরম্ভ হবে এবং সাবস্ক্রাইবারও কিন্তু বাড়তে আরম্ভ করবে এবং দেখবেন ধীরে ধীরে আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আপনার চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ পূরণ করলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে। আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।